এক ওয়াক্ত নামাজ না পড়লে কি কাফের হয়ে যাবে? জাহিদ খন্দকার এআইডি থেকে আপনি লিখেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে, কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে? ভাই জাহিদ খন্দকার, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলেই সে কাফের হয়ে যাবে, এই মতটি সব ইমামদের নয়, বরং এটা কোনো কোনো ইমামদের, বরং অন্যান্য ইমামদের মতে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এবং তিনি কাজা করে ফেলেছেন, পরবর্তীতে তিনি সেটা আদায় করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কাফের হবেন না। বিশেষ করে যখন তার মধ্যে অপরাধ বোধ থাকবে যে তিনি ফরজ নামাজ কাজা করছেন, অন্যায় করছেন, গুনাহ করছেন, তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর কারণে তিনি কাফের হবেন না। এটি বিশুদ্ধতর মত। তারপরও যারা কাফের হয়ে যাবে মনে করেন, সে সমস্ত ওলামা ইকরাম, সৌদি আরবে বর্তমান ওলামা ইকরাম যারা আছেন, তারা এই মতটিকে অগ্রাধিকার দেন যে কাফের হয়ে যাবে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজও কেউ যদি ত্যাগ করে। তো এই মত অনুসারে তিনি নতুন করে যখন তওবা করবেন, নিজের ভুল বুঝতে পেরে আর কখনো নামাজ পরিত্যাগ করবেন না, এই মর্মে তিনি আল্লাহ তাআলার কাছে সংকল্প করবেন এবং ফিরে আসবেন, তওবা করবেন, তখন থেকে তিনি আবার ঈমানদার হবেন এবং তিনি কালিমা শাহাদা পাঠ করে মুসলমান হয়ে যাবেন। এর জন্য কোনো আলেমের কাছে, হুজুরের কাছে যেতে হবে ব্যাপারটি সেরকম নয়।